দর্শক, আমি আজকের ভিডিওটি শুরু করছি একেবারে সকাল থেকে। তো যাদের বাচ্চাদের বয়স 1 বছর থেকে শুরু করে 5 বছর বা 10 বছর বা যারা একেবারে মা, তারাও কিন্তু এই রেসিপিগুলো খেতে পারবে। এছাড়াও এ বয়সী বাচ্চার ওজন কত হবে, বাচ্চা কত ঘন্টা ঘুমাবে, কী পরিমাণ বুকে দুধ বা পানি খাবে, তাদের অ্যাক্টিভিটিস কেমন হবে, সব কিছুর আমি ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সাধারণত এ বয়সী একটা বাচ্চা ঘুম থেকে উঠে 8টা থেকে 8:30-এর মধ্যে, এবং ঘুম থেকে উঠে যে সকল বেবিরা ব্রেস্ট ফিডিং করে তারা হয়তো বা ব্রেস্ট ফিডিং করবে, আর যে সকল বেবিরা ফর্মুলা দুধ বা গরুর দুধ খায় তারা হয়তো বা ফর্মুলা দুধ অথবা গরুর দুধ খাবে। তো বুকের দুধ অথবা ফর্মুলা দুধ খাওয়ার পরে বাচ্চার পেটটা হয়তো বা কিছুক্ষণ ভরা থাকবে, এর ফলে কিন্তু বাচ্চা ঘুম থেকে উঠে সাথে সাথে হেভি টাইপ কোনো খাবার খেতে চাইবে না। তারপরে দেখা যাচ্ছে অন্ততপক্ষে আধা ঘন্টা পরে চেষ্টা করতে হবে বেবিকে একটা ভারী টাইপ খাবার দিতে। তো এই বয়সী বাচ্চাদেরকে আপনারা সকালবেলাতে সাধারণত দিতে পারবেন সাগু, নুডলস, সাবু, ওটস, রাগি, ডালিয়া বা ব্রেড ভেজে, পরাটা, রুটি কিংবা দেখা যাচ্ছে খিচুড়ি। এক কথায় বলা যায় শস্য দানা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সকালবেলাতে দিতে পারবেন। তো আমি আমার বাচ্চাকে সকালবেলাতে আজকে একটা ব্রেড ভেজে দেবো। আসলে প্রতিদিনই যে একই টাইপ খাবার দেওয়া হয় তা কিন্তু না, সবসময় চেষ্টা করি আলাদা আলাদা খাবার দিতে, তাহলে দেখা যায় বাচ্চা কিন্তু বোর হবে না। তো সাধারণত ব্রেডকে এভাবে টোস্ট করে দিলে আমার বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করে। আর টোস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম এবং পরিমাণ মতো লিকুইড কাউ মিল্ক, তারপর সামান্য একটু ব্রাউন সুগার দিয়ে সবগুলো উপাদানকে আমি একসাথে মিক্স করে নিয়েছি বা খুব ভালোভাবে সেটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর ব্রেডগুলোকে সেই মিক্সারের মধ্যে ডুবিয়ে তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো যে প্যানটা আছে, প্যানটা যদিও ননস্টিকের, দেখা যাচ্ছে এমনিতেও কিন্তু ব্রেডগুলো খুব ভালোভাবে টোস্ট হয়ে যাবে, বাট তারপরও সামান্য একটু পরিমাণে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে ব্রেডগুলো আরও ভালোভাবে টোস্ট হয়ে যায়। তো দুই সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে এখন বাচ্চাকে খাওয়ানোর পালা। যদি আসলে 18 মাস বা 19 মাস বয়সী একটা বাচ্চা কিন্তু দুটো ব্রেড খেতে পারবে না। দুটো ব্রেড ভাজার একটাই কারণ, তা হচ্ছে যে একটা আমার বেবি খাবে এবং একটা হচ্ছে আমি খাবো। তো আমার বেবি যেহেতু ফুললি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একটা বেবি, তো এজন্য ও ঘুম থেকে উঠে কিন্তু কখনোই ডিরেক্ট কাউ মিল্কটা খেতে চায় না। তো সবসময় সেজন্য আমি সকালবেলা ওকে যে নাস্তা দেই তার সাথে দেখা যাচ্ছে কাউ মিল্কটা দিয়ে থাকি। তো আজকে যেহেতু আমি 19 মাস বয়সী বেবির পুরো দিনের রুটিনটা শেয়ার করব, সেজন্য আমি কিন্তু এখানে আগে একটা কথা বলে রাখি যে 19 মাস বয়সী বেবি কিন্তু কাউ মিল্কটা পাবে। কারণ সাধারণত আমেরিকাতে যেটা হয় 1 বছর হয়ে গেলে কিন্তু ডক্টররা কাউ মিল্কটা দিয়ে দেয়, মানে বাচ্চার উপর ডিপেন্ড করে আসলে দিয়ে থাকে। বাচ্চা যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদেরকে এক ধরনের কাউ মিল্ক দেয়, বাচ্চার অ্যালার্জি থাকলে এক ধরনের দেয়, বাচ্চা যদি মানে একেবারে কোনো প্রবলেম না থাকে তাদেরকে আলাদা কাউ মিল্ক দেয়। সো আপনারা যারা বাচ্চাদেরকে 18-19 মাসে এসে কাউ মিল্কটা দিতে চাচ্ছেন তারা চাইলে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আরও দেরিতে দিবেন, আরও দেরিতে দিতে পারেন, অথবা এর আগে দিতে চাইলেও আপনারা চাইলে কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করে দেন স্টার্ট করতে পারেন। তো মোটামুটি ঠিক ঘড়িতে 9টার মধ্যে আমি চেষ্টা করি আমার বাচ্চার ব্রেকফাস্টটাকে শেষ করে ফেলতে। তারপর যখন আবারও 11টা থেকে 11:30 বাজে তখন চেষ্টা করি আবারও কোনো একটা হালকা টাইপ খাবার ওকে দিতে। হালকা টাইপ খাবার বলতে অ্যাকচুয়ালি ওকে কিন্তু এই টাইমের মধ্যে বেশি আমার ফ্রুটসই দেওয়া হয়, হোক সেটা ফ্রুটসের কাস্টার্ড কিংবা দেখা যাচ্ছে মিল্ক শেক বা শুধুমাত্র ফ্রুটসও ওকে আমি এই টাইমে কেটে দিয়ে থাকি। তো বাসাতে যখন যে ফ্রুটস থাকে আমি সেটাই দিয়ে থাকি। একই রকম ফ্রুটস কখনো দেওয়া হয় না, একসাথে বেশ কয়েক রকম কালারিং ফ্রুটস চেষ্টা করি আমি ওকে দিতে, কারণ এভাবে ও অভ্যস্ত, এভাবেই খেতে পছন্দ করে। আর আজকে আমি ওকে দেব আঙ্গুর, স্ট্রবেরি আর হচ্ছে অরেঞ্জ। ফ্রুটস ছাড়াও আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই টাইমে যে কোনো স্ন্যাক্স আইটেম দিতে পারেন বাদাম, কারণ বাদাম কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এছাড়া বাচ্চাদের যেহেতু এখন আলাদা কুকিজ কিনতে পাওয়া যায়, চিপস কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে দিতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু বাচ্চাদেরকে একসাথে ফ্রুটস দিয়ে বিভিন্ন ধরনের জুসও করে দিতে পারেন, কারণ মিড মর্নিংয়ে বাচ্চারা কিন্তু জুস খেতে অনেক বেশি পছন্দ করে। তো এরপর দুপুরবেলাতে আমি সবসময় চেষ্টা করি কোনো একটা ভারী টাইপ খাবার দিতে। তো সাধারণত দুপুরবেলা খাওয়ার পরেতে দেখা যায় বাচ্চা আবারও একটা ন্যাপি নিবে 3-4 ঘন্টার জন্যে। আর দুপুরবেলাতে যেটা হয় বেশিরভাগ দিন আমরা বাসাতে যে খাবারগুলো খেয়ে থাকি, মানে আমাদের জন্য যে রান্নাগুলো হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল, সেগুলোই দিয়ে থাকি, হোক সেটা ডাল ভাত, মাছ ভাত বা মাংস ভাত, সবজি ভাত। তো সাধারণত যেহেতু আমরা এই খাবারগুলো সবসময় বাচ্চাদেরকে দেই, তাই আমি আজকে সেই রেসিপিগুলো আর দেখাচ্ছি না। আমি চেষ্টা করছি এখানে একটা রেসিপি শেয়ার করতে যাতে আপনাদের জন্য অনেক বেশি হেল্প হয়। তো এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি এবং কলা থেকে অর্ধেকটা অংশ নিয়ে তারপর সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি।
আর প্রথমে আমি 1 চামচ পরিমাণে সাগু নিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে দেন 10 মিনিটের জন্য ভিজে রেখে দিচ্ছি। তাহলে যখন রান্না করতে যাব তখন কিন্তু একদমই টাইম কম লাগবে। আর আমি এখানে কালারিং সাগুদানাটা ইউজ করেছি কারণ আমার বাচ্চা খেতে এটাই পছন্দ করে। আপনাদের বাচ্চারা যেটা খেতে পছন্দ করে, যে কালার পছন্দ করে, আপনাদের পছন্দ মতো সেটাই নিয়ে নেবেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক এবং যে সাগুদানাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দানিটাকে খুব ভালোভাবে আমি এখন জাল করে নেব। তো চুলার পাড়টা মিডিয়াম হিটে রেখে ঠিক ঘড়ি ধরে 12 থেকে 13 মিনিট টাইম নিয়ে আমি এগুলোকে জাল করে নেব। একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে রেখে দিচ্ছি এবং মাঝে মাঝে অবশ্যই আমি নেড়ে দিয়েছিলাম যাতে দুধগুলো বাইরে না পড়ে যায়। তো ফিরে আসলাম 12 মিনিট পরে এবং সাগুদানাগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি টেস্ট অনুযায়ী ব্রাউন সুগার। তো বাচ্চা যদি একটু মিষ্টি পছন্দ করে আপনারা মিষ্টি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। কেউ চাইলে কিন্তু খেজুর অথবা কিশমিশের যে সিরাপ আছে সেগুলো অ্যাড করতে পারেন। এরপর আমি সব লাস্টে কলার পিউরিটাকে অ্যাড করে মোটামুটি 2 মিনিট মতো খুবই ভালোভাবে আবারও জাল করে নেব। তারপরে চুলার পাড়টাকে অফ করে দিব। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি এবং টেস্টি একটি কাস্টার্ডের রেসিপি এবং রেসিপিটাও আমি আমার বাচ্চাকে মাঝে মাঝেই করে দেই। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি যে আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। কম বেশি হয়তো আমরা অনেকেই জানি যে সাগুদানাতে কিন্তু খুব বেশি একটা পুষ্টিগুণ নেই, বাট এই সাগুদানাতে যদি আমরা কোনো ধরনের ফ্রুটস অ্যাড করি তখন দেখা যাচ্ছে খাবারটি যেমন অনেক বেশি টেস্টি হবে এবং হেলদিও হয়ে উঠবে। আর বাচ্চারাও দেখবেন যে খুবই পছন্দ করে সেটা খাবে। এছাড়াও আসলে সাগুদানা নিয়ে অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন আছে যে আসল সাগুদানা কীভাবে চিনবেন, কারণ এখন বাজারে তো নকল সাগুদানা ছড়াছড়ি। তো এই সাগুদানা নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে যেখানে আমি আপনাদেরকে একেবারে পরীক্ষা করে দেখেছি যে আপনারা কীভাবে আসল সাগুদানাটা চিনবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তো এরপর আমার বেবি ঘুম থেকে উঠলে বিকালবেলা দেখা যাচ্ছে ওকে আমি আবারও হালকা টাইপ কোনো খাবার দেই। তো যে সকল বেবিরা আসলে ব্রেস্ট ফিডিং করে তারা অবশ্যই ঘুম থেকে উঠে প্রথমে ব্রেস্ট ফিড করবে, দেন চেষ্টা করতে হবে বাচ্চাকে হালকা টাইপ কোনো খাবার দিতে। যে কোনো টাইপ স্ন্যাক্স আইটেম, পুডিং বা দুধ দিয়ে বানানো পায়েস, কেক, এই টাইপ নাস্তাগুলো আমরা চেষ্টা করি বেশি বাচ্চাদেরকে এই টাইমে দিতে। তো আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ওকে একটা ডিম দিয়ে দিব। তো সাধারণত আমি যেহেতু বিকালবেলাতে একটু ফ্রেঞ্চ ফ্রাই বা একটু ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করি, তখন দেখা যাচ্ছে আরাবিও কিন্তু আমার সাথে এগুলো খেয়ে থাকে। তো 19 মাস বয়সী একটা বেবি যদি অ্যালার্জি বা আদার্স কোনো প্রবলেম না থাকে, দেখা যাচ্ছে তাদেরকে প্রতিদিন একটা করে ডিম দিতে পারবেন। পার্সোনালি আমি যেটা করি আমার বেবিকে চেষ্টা করি প্রতিদিনই একটা করে ডিম দিতে এবং সাথে একটা করে কলা রাখতে। মানে অন্য কোনো খাবার যদিও ঠিকমতো দেওয়া হোক না হোক, বাট এই দুইটা খাবার অ্যাটলিস্ট আমি চেষ্টা করি ওর খাবারে কিন্তু প্রতিদিনই রাখতে। তো উপর দিয়ে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে নিচ্ছি, কারণ এটা দিলে আমার বেবি খুবই পছন্দ করে খায়। আদারওয়াইজ দেখা যাচ্ছে ও কিন্তু সেদ্ধ করা ডিম একেবারেই খেতে চায় না। ফ্রেঞ্চ ফ্রাই দিলে ক্যাচআপ কিন্তু ওকে মাস্ট দিতেই হবে, কারণ ক্যাচআপ ওর এত পছন্দ যা সত্যি বলার বাইরে। মানে সব সময় সব খাবারে ও চায় ক্যাচআপটা খেতে, যদি আসলে আমি দিতে চাই না। তো যাই হোক ফ্রেঞ্চ ফ্রাইটা দিলে দেখা যাচ্ছে ক্যাচআপটা আমি ওকে দিয়ে থাকি। তো আরাবির বয়স যখন 1 বছর ছিল তখন ওর ডক্টর ওকে জুসটা দিয়েছিল এবং তখন থেকে এখন পর্যন্ত ওকে আমি এটা দিয়ে আসছি। তো যাই হোক আমি অল্প করে জুসও নিয়ে নিচ্ছি, তাহলে রেডি হয়ে যাবে ওর বিকালের নাস্তা। তো দর্শক আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এখন যে আরাবিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাবি রাইট নাও 3+ একটা বেবি। মানে 19 মাস বয়সী বেবিদের আমি রেসিপি এখানে চেষ্টা করেছি শেয়ার করতে, কারণ আপনারা আমার কাছে কিন্তু 19 মাস বয়সী বেবিদের রেসিপিগুলোই চাচ্ছিলেন। বাট এখানে যে রেসিপিগুলো আমি দেখিয়েছি সবগুলোই কিন্তু আমি আরাবিকে 1 বছর থেকে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ওর কখনো কোনো প্রবলেম হয়নি। মানে ঠিক 1 বছর থেকে রাইট নাও ও যেহেতু 3+ এখন পর্যন্ত কিন্তু ও রেসিপিগুলো একইভাবে খেয়ে আসছে। তো আপনাদের রিকোয়েস্টে আমার ভিডিওটি করা, যেহেতু এই টাইপ ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, বাট 19 মাস বয়সেরটা নেই। 18 মাসের আছে দেখবেন, 15 মাসের আছে, 20 মাসের আছে, 21 মাসের আছে, 21 মাসের আছে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী বিভিন্ন বয়সের যে রেসিপি বা সারাদিনের যে ডেইলি রুটিনটা আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনাদের কাছে একটা জিনিস আমার খুবই জানতে ইচ্ছা করে যে আপনারা আসলে এই টাইপ বড় ভিডিওগুলো পছন্দ করেন কি করেন না। মানে পুরো দিনে যে আমি একটা রেসিপি শেয়ার করি 4-5টা ভিডিও একসাথে করে বা 4-5টা রেসিপি একসাথে করে, আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে? মানে ছোট ছোট ভিডিও করলে কি আপনাদেরকে বেশি ভালো লাগে, নাকি আসলে এইভাবে বড় পুরো দিনের ব্লগ বা ভিডিওটা শেয়ার করলে বেশি ভালো লাগে? তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে এই টাইপ ভিডিওগুলো বেশি শেয়ার করতে। না হলে দেখা যাচ্ছে আমি সবসময় চেষ্টা করব ছোট ছোট ভিডিও শেয়ার করতে।
এরপর রাতের বেলা আমি সবসময় আমার বেবিকে চেষ্টা করি খিচুড়ি রান্না করে দিতে। আসলে খিচুড়ি বলতে শুধুমাত্র চাল দিয়ে যে খিচুড়ি করে দেয় তা কিন্তু না। চাল ছাড়াও দেখা যাচ্ছে কখনো সাগর খিচুড়ি করে দেই, কখনো সুজি দিয়ে করে দেই, কখনো রাগি দিয়ে, কখনো ডালিয়া দিয়ে বা ভেজিটেবল, মাছ, মাংস একেক দিন একেকভাবে খিচুড়ি করে দেই, যার ফলে দেখা যায় টেস্টটাও ভিন্ন আসে এবং ও কিন্তু খুবই পছন্দ করে খায়। আর রাতে বাচ্চাদেরকে একটু ভারী টাইপ খাবার খাইয়ে ঘুম দিলে দেখা যাচ্ছে বাচ্চারাও কিন্তু রাতে অনেক ডিপ ঘুম ঘুমাবে বা বারবার উঠবে না। ফলে মাও কিন্তু অনেক আরাম করে ঘুমাতে পারবে। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটা চুলোতে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার এবং বাটারগুলো মেল্টেড হয়ে গেলে তার মধ্যে আমি চাল বা ডালগুলোকে খুব ভালোভাবে আগে ধুয়ে রেখেছিলাম এবং সেগুলোকে এখন হালকা করে ভেজে নেব। এ বয়সী একটা বাচ্চা যদি ভালো ঘুমের পরিবেশ পায় কিংবা খাবারটা যদি ঠিকমতো খায়, পেটটা ভরা থাকে, তাহলে দেখবেন তারা কিন্তু বেশ ভালো ঘুমাবে, মানে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। বিশেষ করে আমার বেবির ক্ষেত্রে তাই হয়, মাশাআল্লাহ ও কিন্তু খুবই ভালো ঘুমায়। বলা যায় দিনের বেশিরভাগ টাইমই ও কিন্তু আসলে ঘুমাতেই পছন্দ করে। রাতেও একটানা দেখা যাচ্ছে 10 থেকে 12 ঘন্টাই কিন্তু ঘুমায়। তো সবজি হিসাবে আমি নিয়েছি গাজর, ব্রকলি আর হচ্ছে বরবটি। এগুলোকে আমি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাল ডালগুলো যখন ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি সবজিগুলোকে। তো সবজিগুলোকে আমি টোটাল 2 থেকে 3 মিনিট আবারও একটু হালকা করে ভেজে নেব। আর ভাজার আগে আমি অ্যাড করে নিচ্ছি কয়েকটি মশলা, যেমন হচ্ছে গোলমরিচের গুঁড়া, যেটা আমি আমার বাচ্চাকে 6 মাস বয়স থেকেই দিয়ে আসছি। আমি কিন্তু খুব বেশি একটা মশলা, এমনকি লবণও আমার বাচ্চার খাবারে খুব একটা ইউজ করি না। আমার কাছে যেটা মনে হয় যে গোলমরিচের গুঁড়া দিলে মোটামুটি সব ধরনের টেস্ট চলে আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। গোলমরিচের গুঁড়ার নিজস্ব একটা ফ্লেভার আছে, এছাড়া একটা ঝাল ঝাল টেস্টও আছে। বা গোলমরিচের গুঁড়া কিন্তু বাচ্চাদের ইমিউন শক্তিকে স্ট্রং করে বা ডাইজেস্টিং পাওয়ারকেও কিন্তু অনেক বেশি স্ট্রং করে তোলে। তো মোটামুটি আমি 2 মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণে চাল ডাল এবং হাফ কাপ পরিমাণে সবজি ব্যবহার করেছি। এখন আমি অ্যাড করে নেব 4 কাপ পরিমাণে পানি। তবে আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মানে বাচ্চা যদি খুবই লিকুইড খেতে পছন্দ করে তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো খুবই অল্প পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে তারপর এটাকে আমি এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো মোটামুটি 15 থেকে 16 মিনিটের জন্য। তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। চুলার পাওয়ারটা মিডিয়াম হিটে রেখে আমি পুরো রান্নাটা করে নেব। অবশ্য আমি মাঝে মাঝে কয়েকবার নেড়েও দিয়েছি যাতে পাতিলের সাথে লেগে না যায়। তো রেডি হয়ে গেল আরবির রাতের খাবার। আর আমি কিন্তু কখনোই খিচুড়ি খুব একটা বেশি করে রান্না করি না, সবসময় অল্প করে রান্না করি যাতে একবারই ও খেতে পারে। কারণ অনেকেই আছেন যে হয়তো বা ফ্রিজে রেখে বা একবার রান্না করে কয়েকবার বাচ্চাকে খাওয়াতে চান। তো আসলে আমি সবসময় অল্প করে রান্না করি এই কারণে যে বাচ্চাকে যদি একই খাবার বারবার খাওয়াই তাতেও দেখা যাচ্ছে বাচ্চা যেমন বোরিং হবে, পাশাপাশি আমার বাচ্চাকে খুব বেশি একটা বাসি খাবার খাওয়াতে ইচ্ছা করে না। তাই আমি সবসময় চেষ্টা করি একেবারে অল্প করে রান্না করতে। তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই টাইপ রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর একই টাইপ খাবার দিতে হবে বা এগুলোই দিতে হবে তা কিন্তু না, আপনাদের পছন্দ মতো খাবারগুলোকে যে কোনো টাইমেই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর বাচ্চারা কিন্তু এই বয়সে 4 থেকে 5 বার পর্যন্ত সলিড খাবে যদি বাচ্চার কোনো প্রবলেম না থাকে। আর বাচ্চা যদি সুস্থ থাকে বা ঠিকমতো খাবার গ্রহণ করে তাহলে দেখবেন এই বয়সে একটা বাচ্চার ওজন থাকবে 9 থেকে 13 কেজির মধ্যে। তো এই ছিল আমার 19 মাস বয়সী বেবির পুরো দিনের রুটিন বা ওকে যে রেসিপিগুলো খাওয়ায় সেই রেসিপিগুলো। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি উপকারে এসে থাকে বা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কারণ ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এবং আপনারা যখন লাইক দেন বা ভালো কোনো কমেন্ট করেন তখনই কিন্তু নিজেকে সার্থক মনে হয়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আপনাদের ছোট্ট ছোট্ট রাজপুত্র এবং রাজকন্যাগুলোকে অনেক অনেক আদর আর ভালোবাসা দিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটি। আল্লাহ হাফিজ।